পুত্র লক্ষিন্দর। কি বললেন? কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর? হ্যাঁ স্বামী। সনকা, লক্ষিন্দর তো বিবাহের যোগ্য হয়েছে, হ্যাঁ, তার তো বিবাহ দিতে হবে। ও গো স্বামী, এ তো খুবই ভালো কথা। তবে আমি বলছিলাম কি, কি সনকা? লক্ষিন্দরের বিবাহের আগে তুমি মা বিশ্বহরির সঙ্গে। সনকা! না না সনকা না, এ তুমি কি বলছো সনকা? তুমি কি বলছো? তুমি না চাঁদ ঘরণী যে পিশাচিনী জ্যাং মুড়ি কানি আমার ছয় ছয় পুত্রকে কেড়ে নিয়েছে, রক্ষা কবচ হরণ করেছে, সপ্ত তরি ডুবিয়েছে আমার কালী দহ জলে, আর তুমি কিনা বলছো লক্ষিন্দরের বিবাহের আগে ওই কুচক্রী মনসার পূজা করতে? স্বামী না না সনকা না, প্রাণ থাকবে আমি আমি কোনোদিন ওই চ্যাংমুড়ির পায়ে মাথা নোয়াবো না। যাও যাও সনকা যাও, হয়তো বুঝি ঘটক মশাই এসে পড়বে। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো স্বামী। তবে আমিও আমার শেষ কথা তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। কি সনকা? ছয় ছয় পুত্রকে হারিয়ে এক রথি মানিক আমি আমার বুকে পেয়েছি, কেন কোনো কারণে আমার সেই মানিককে হারিয়ে ফেলতে না হয়, হারিয়ে ফেলতে না। দেখবো দেখবো চ্যাংমুড়ি কানি তুই আমারে কি করতে পারিস। আমি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহের জন্য আমি ঘটক মশাইকে ডেকে পাঠিয়েছি। নমস্কার, আসুন আমি এসে বলেছি। বসুন 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 বসুন। আরে বসবো তো বসবো। হ্যাঁ দেখো চান, বলো আমায় কিসের জন্য ডেকেছো? কেন ডেকেছি জানো? হ্যাঁ। আমার একমাত্র ছোট্ট পুত্র লক্ষিন্দর, হ্যাঁ সে যে বিবাহের যোগ্য হয়েছে, তাই তার বিবাহ দেব, তা পাত্রই সন্ধান রয়েছে কি? পাত্র? হ্যাঁ আছে। পাত্রী? এক পাত্রী? হ্যাঁ পাত্রী। পাত্র কে? আমি জানি পাত্র তো আমারই ছেলে। ও তোমার ছেলে? হ্যাঁ। তোমার ছেলেকে বিবাহ করাবে? হ্যাঁ, হ্যাঁ। আরে একটা কেন 10টা পাত্রী আছে। আমার তো 10টা লাগবে না হ্যাঁ, মশাই। সুন্দরী সুলক্ষণা সর্বগুণা চতুর্দশ বর্ষিয়া কুলোদ্ভবা কোকিল কণ্ঠী দিশা গমনা। ঠাকুর মশাই, আরে আমার এতগুলো কি হবে? তবে আমাদের ছেলে তো একটাই। একটাই? হ্যাঁ মানে গুণে সবই যেন পরিপূর্ণ থাকে। একদম আছে। সেটা কোথায়? নিছড়ি নগরে। নিছনি নগরে, নিছনি নগরে, নিছনি নগরে। নিছনি নগরে কার কথা বলছেন ঘটক মশাই? সাই সদাগরের কন্যা। সাই সদাগরের কন্যা। নাম হচ্ছে বেহুলা। কি বললেন? বেহুলা? হ্যাঁ। একদিকে লক্ষিন্দর, একদিকে বেহুলা, একদিকে বেহুলা আর অপরদিকে লক্ষিন্দর। বাহ, নামটা যেন খুব ভালোই হয়েছে, যেন আমার পুত্রের সঙ্গে ভালো নামে নাম মিলে গেছে। ঘটক মশাই, হ্যাঁ চলুন তাহলে এই মুহূর্তে আমি রওনা হব ওই নিছনি নগর। আজ যাবেন? হ্যাঁ হ্যাঁ, বেশ, চলে এসো, আমরা এই মুহূর্তে যাব সেই নিছনি নগর। তাই চল। না তাহলে কি আমি কোনে দায় থেকে মুক্ত পাবো না? ওগো ঠাকুর, তুমি আমায় বলো না। আসুন 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 ঠাকুর মশাই, আমি আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। সে তো বুঝতে পেরেছি। আরে বলতে বলতে আমি এসে গেছি। এই ভালো করেছি। হ্যাঁ, যে কথা বলেছিলে আমি ছেলের বাবাকে সঙ্গে করে এনেছি। কোথায়? বাইরে অপেক্ষা করছে। চান, ভিতরে এসো। আপনি বলুন। ওই তো চান আসছে, আর কেউ দেরি হচ্ছে। বলে ও চান, কোথায় গেলে? ছেলের বাবা। হ্যাঁ নমস্কার নমস্কার বন্ধু, নমস্কার। নিশ্চয়ই ভালো রয়েছি, আপনি কেমন আছেন? আমিও ভালো রয়েছি। ভালো রয়েছেন তো? বাহ, আচ্ছা বসুন বন্ধু। হ্যাঁ বস। ঠাকুর মশাই আপনিও বসুন। তাহলে ঠাকুর মশাই আমি আর দেরি করবো না, আমার কন্যাকে ডাকবো নাকি? আরে হ্যাঁ, তাই ডাকছি। ওরে মা বেহুলা, বেহুলা একবার এগিয়ে এসো তো মা। ওনাদের প্রণাম কর মা। থাক থাক, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। ওঠো মা ওঠো।
ঠাকুর মশাই, হ্যাঁ। আপনি কিছু জিজ্ঞেস করবেন? আরে না না, তুমি ছেলের বাবা, তুমি জিজ্ঞেস করো। একটা কেন 10টা জিজ্ঞেস করো, কোনো চিন্তা করতে হবে না। বেশ বেশ। আচ্ছা মা, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম শ্রীযুক্ত সায় সদাগর। মায়ের নাম? অমলা বেনে। অমলা বেরেনি। ঠাকুর মশাই। আচ্ছা ঠিক আছে বাবা, একটা পান খাবে? না। আচ্ছা পান খাবে না, আমি খেয়ে নিই। আপনার নাম? আমার নাম বেহুলা নাচু। বেউলা যাচ্ছে, বাহ খুব সুন্দর নাম। ঠাকুর মশাই, আচ্ছা ঠিক আছে বাবা। আমায় জিজ্ঞেস করতে দিন। আচ্ছা জিজ্ঞেস করো। তোমার ক ভাই বোন? 2 ভাই আর আমি। ও, তাহলে 3 জন। আচ্ছা মা, রান্না বান্না কিছু জানো? অল্প কিছুই জানি। হ্যাঁ, কচি মেয়ে কিছু কিছু জানলে চলবে। ঠাকুর মশাই। আচ্ছা ঠিক আছে বাবা, বলে ভালো। যে নাচ গান? কিছু কিছুই জানি। সবটাই কিছু কিছু জানলে চলবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই আপনি তো, ঠাকুর মশাই, হ্যাঁ। তাহলে আপনি জিজ্ঞেস করুন। না না, তুমি জিজ্ঞেস করো। আরে আপনি বেশ। পান নিয়ে আসবে? যাও মা যাও, বাড়ির ভেতরে আছে তো। আচ্ছা ঠিক আছে। যা, সবাই খেয়ে যাবে। ঠাকুর মশাই, আমি যে আপনাকে যে কথা বলেছিলাম, আমার একটি কথা রয়েছে। আরে একটা একটু কষ্ট করো না। এই কন্যা যদি লৌহর কলাইকে অন্য নয় প্রস্তুত করতে পারে, তবেই আমি পুত্রবধূ বলে নিয়ে যাবো আমার গৃহে। এ তো অসম্ভব, এ তো মানবতার অসম্ভব। হ্যাঁ? মানবের পক্ষে অসম্ভব। কিটা বুঝলে? সব বুঝে লোহার কলাই অন্যান্য প্রস্তুত করতে পারবে। বলুন ঠাকুর সাহেব, কি করে হবে? হবে না। আরে আজকাল মেয়েরা কাছারি গলায় সেদ্ধ করতে পারে না, চান লোহার কলাই সেদ্ধ করে দেবে? অসম্ভব, হবে না। সম্ভব নয় বন্ধু, অসম্ভব সম্ভবেই হতে পারে। আপনি আপনি আবার কন্যাকে ডেকে জিজ্ঞেস করে দেখুন ও পারে কি না। আপনি যখন বলছেন বন্ধু, আমি আমার কন্যাকে আগেভাগে ডেকে আমি জিজ্ঞেস করছি। আর তার আগে তোমাদের যে ওই বাগান বাগিচা রয়েছে, সেইটা আমরা দেখতে যাব। যান, যান, তোমার ঠাকুর কন্যাকে মশাই। তুমি জিজ্ঞেস করো, আমরা কেমন বাগান বাগিচা আছে ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ যান ঠাকুর মশাই, আপনি আর দেরি করবেন না, বন্ধুকেও নিয়ে যান সাথে। হ্যাঁ, নিয়ে বেশ। যাবো তো। তাই চলুন ঠাকুর মশাই, তাই চলুন। তুই আমার কাছে একটু আয়। ওরা যা বললো, তুই পারবি তো? বাবা, আমি আড়াল থেকে সমস্ত কিছু শুনেছি বাবা। আমি পারবো বাবা, পারবি তো? আমি নিশ্চয়ই পারবো। তবে তবে আমাকে কয়েকটি জিনিস এনে দিতে হবে বাবা। জিজ্ঞেস বল না। বেশ, তাহলে আমি বলছি শোনো বাবা, তাহলে আমি বল। বলছি শোনো যে আমারি মা, আড়াই হেলা আমারি
আমি এখন আমি কথা সরোবর থেকে স্নান করে আসি বাবা। বেশ, তাই যা মা, তাই যা, বেশ, তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। তাই যা। ওগো মা, আমার কন্যা যেন লোহার মাছগুলো অন্যান্য প্রস্তুত করতে পারে। আমার বংশের মুখ উজ্জ্বল করো মা, উজ্জ্বল করো, উজ্জ্বল করো, উজ্জ্বল করো। এই মর্ত মাঝারে যে আমার পূজার প্রচার হবে না, তাই ওই তো দেখছি বেহুলা এইদিকে স্নান করতে আসছে। আমি আমি কিছু সময় এই ঘাটের মধ্যে অন্তরালে থাকি। দাদা, যাই যাই, বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে। আমি এখন সরোবর থেকে স্নান করে আসি, কেমন? আজি কলসি কাছে পুকুর ঘাটে গো। কলসি কাছে পুকুর ঘাটে গো। ওই দেখা যায় বাপের পুকুর গো, কলসি কাছে পুকুর ঘাটে গো। মামা বলে গো, মামা বলে গো। জল ছিটিয়ে আমি সাঁতার কাটিব গো, আমি মামা বলে গো। বলতে বলতে আমি স্নান ঘাটে চলে এসেছি। দাদা, আমি এখন স্নানের কাজটা সেরে ফেলি, কেমন? আমি এখন স্নানের কাজটা সেরে ফেলি। আমি স্নান করি গো মনির আনন্দে, সোনা রঙে হলুদ দেখে ভাসিত রঙে, হায় হায় ভাসিত রঙে। আমি স্নান করি গো মনির আনন্দে, সোনা রঙে হলুদ দেখে ভাসিত রঙে, হায় হায় ভাসিত রঙে। ও তুই গরম করিস না, রসাই বেলেছি বাসর ঘরে পড়বি পতি বিধবা হবি, ও তুই বিধবা হবি। ও তুই গরম করিস না, রসাই বেলেছি বাসর ঘরে পড়বি পতি বিধবা হবি, ও তুই বিধবা হবি। বলো, কে কে তুমি? আমাকে আমাকে কেনই বা অভিশাপ দিলে? আমি তো আমার বাবার পুকুরে স্নান করছি, তাতে তোমার কি? আমি তো তোমাকে দেখি না। শোনো মা, শোনো, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। কারণ কারণ কি জানো মা? বলো। তুমি তুমি তোমার বাবার
পুকুরে স্নান করছো এটা সত্য, হ্যাঁ গো। কিন্তু আমি যে এখানে বসে রয়েছি বিনা দোষে তোমার পায়ের জল তুমি আমার গায়ের মধ্যে ছিটিয়ে ও দিলে। মা, আমি কি তোমাকে দেখেছি? ও তাই বুঝি? শোনো মা শোনো, আমিও এসেছি এখানে স্নান করবার জন্য। তাই বুঝি? যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ। এসো না, আমরা দুজনে একই সঙ্গে স্নান করি। বেশ, তাহলে তাই এসো। তবে স্নান তো করবো বটে, আমার একটি কথা রয়েছে। বেশ, বলো কি কথা রয়েছে? আমরা একটি পোনাপন করে স্নান করব। বেশ তো, বলো না কি পনাপন করে স্নান করবে? আমরা দুজনে একই সঙ্গে ডুব দেব, দেখি আমাদের কার হস্তে কি ওঠে। বেশ, তাহলে তাই এসো। তুমি তো বয়সের বয়োজ্যেষ্ঠা, তাই তুমি আগে ডুব দাও, পরে আমি ডুব দিচ্ছি, কেমন? বেশ, তাই হবে মা, তাই হবে। তুমি যখন বলছো তাহলে আমি আগেই ডুব দিচ্ছি, কেমন? ওগো মনসাডু বিয়া তোলে গো, ওগো শঙ্খ চক্রাসনে জয় জয়, শঙ্খ চক্রাসন তুমি কি পেয়েছো মা? আমার হাতে উঠেছে সুবর্ণ কঙ্কন। কি বললি বেহুলা? আমার হস্তে শঙ্খ চক্রাসন, তোর হস্তে সুবর্ণ কঙ্কন। কঙ্কন দেখিয়া তোরে দিলাম অভিশাপ, আমি কঙ্কন দেখিয়া তোরে দিলাম অভিশাপ। তোর বাসর ঘরে মরবে মরবে পাবি মনসাপ। অভিশাপ যখন আমি দিয়েছি, অভিশাপ তো আমি ফিরে নিতে পারবো না মা। তবে আমি তোমায় আশীর্বাদ করছি, আমার আশিসে তোমার লোহার গলায় অন্যের ন্যায় প্রস্তুত হবে। বলো বলো তুমি কে? আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে যে পরীক্ষা করতে চায় সে কথাটাও তুমি জানো। বলো বলো তুমি কে? তোমার সত্য পরিচয় দাও। আরো
তোমার মৃত স্বামীর প্রাণ তুমি আবার পুনরায় ফিরে পাবে। কিন্তু কেমন করে আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরে পাবো? বলো জননী, বলো। কেমন করে জানো মা? বলো মা, বলো। 6 মাসের পর তোমার মৃত স্বামীকে নিয়ে ওই গাঙ্গুরিয়ার জলে তোমায় ভেসে যেতে হবে। তারপর সুরপুরে গিয়ে দেবতাদের মন যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তুমি তোমার মৃত স্বামীর প্রাণ আবার ফিরে পাবে। বলো, বলো তুমি কে? তোমার সত্য পরিচয় দিয়ে যাও। বলো তুমি কে? বেহুলা, বলো। তুমি আমায় চিনতে পারলে না মা? না, বলো না তুমি কে? আমি আমি হলাম জগৎ চরণে জগৎ জননী, বিশ্ব প্রসবিনী বিশ্বপ্রসবিনী, অভয় দায়ী অভয় দায়ী, আমি দেবী দন্তাবতী। বেহুলা, ওঠ মা, ওঠ। আমি কি বলিস শোন। বেহুলা, ওগো জননী, আমি এই অভিশাপ থেকে ফিরিয়ে দাও মা। শোনো মা, শোনো। আমি তোমায় বললাম না যে অভিশাপ আমি দিয়েছি সত্য, কিন্তু অভিশাপ তো আমি ফিরে নিতে পারবো না। আমি তো তোমায় আশীর্বাদ করে গেলাম মা। মা, যাওয়ার সময় এই হতভাগিনী ব্রতদাসী একটা প্রণাম করো জননী, একটা প্রণাম গ্রহণ করো। বেহুলা, যাবার সময় আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি মা। আমার আশিসে তোমার মনের বাসনা পূর্ণ হবে বেহুলা, তোমার মনের বাসনা পূর্ণ হবে, পূর্ণ হবে। কোথায় গেল সেই জগৎ জননী বিশ্ব প্রসবিনী মা সিধুয়াশ্বরী? আমার আশীর্বাদ করো জননী, আমি যেন ছয় মুড়ি রোহন খোলায় অনেকে সিদ্ধ করতে পারি না। অনেকে সিদ্ধ করতে পারি না। বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। বাবা হয়তো ওদিকে চিন্তা করবে। আমি এখন স্নান করে জল নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই। জল নেওয়া হয়েছে। দাদা, আমি এখন বাড়ির মধ্যে যাই। ওগো মা ভুজো, আমি জানি 6 মুড়ি লোহার কলাই অন্যান্য প্রস্তুত করতে পারি মা, অন্যান্য প্রস্তুত করতে পারি। আজি মনে মনে জপি রামা গো,
প্রস্তুত করতে লেগে এখানে আসছে না কেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমরা দেখো দেখো গো দেখো সভা জন লোহার লাই আমি করেছি রন্ধন তোমরা দেখো দেখো গো দেখো সভা জন লোহার লাই আমি করেছি রন্ধন বাবা এই নাও বাবা আমার রন্ধন হয়ে গেছে বাহ, তুই তো বংশের মুখ উজ্জ্বল করতে পেরেছিস মা। জামা তুই বাড়ির ভেতরে যা। বেশ তাই যাচ্ছি বাবা তাই যাচ্ছি ঠাকুরমশাই আপনিও বসুন, বন্ধু আপনিও বসুন। এই দেখুন আমার মেয়ে পেরেছি। ওই দেখি